জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সংক্রান্ত একটি সংশোধিত নীতিমালা জারি হয়েছে। এখানে লেখা আছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর সংশোধিত নীতিমালা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, ঢাকা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে অনুমোদিত সংশোধিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবার এখানে দেখা যাক যে সংশোধনীগুলো আছে তার কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। এই চিঠিটা আমি আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এবং সংশোধনীটা নিয়ে আলোচনা করতেছি। এখান থেকে আমি শুধু মেইন পয়েন্টগুলো একটু পড়ব। এখানে আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম 20 এবং সর্বোচ্চ 40% শিক্ষার্থী, অর্থাৎ একটা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করছে সেখান থেকে সর্বনিম্ন 20% এবং সর্বোচ্চ 40% পর্যন্ত শিক্ষার্থী কিন্তু এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখানে আরও বলা আছে, সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে। অর্থাৎ এই যে 20% থেকে 40%, এই শতাংশটার হারটাও কিন্তু স্টিয়ারিং কমিটি যে কোনো সময় পরিবর্তন করতে পারবে। তারপরে আমাদের সেই বৃত্তি পরীক্ষার জন্য যে 5টি বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, এবং পূর্ণমান সর্বমোট হচ্ছে গিয়ে 400 নম্বর। এখানে বাংলায়, ইংরেজি, গণিতে হচ্ছে 300, 100 করে, আর বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় সেই 50-50 করে 100 মার্কে রয়েছে। এবং এখানে কিন্তু সময় বাংলা, ইংরেজি এবং গণিতে 3 ঘন্টা, বিজ্ঞানে 1.5 ঘন্টা, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 1.5 ঘন্টা করে রয়েছে। তারপর আরেকটা পয়েন্ট আছে, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। অর্থাৎ এই যে 3 ঘন্টা, সেই 3 ঘন্টার সাথে এক্সট্রা 30 মিনিট করে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সুপারিশে স্ব বোর্ডের অনুমতি দেবে। শ্রুতি লেখককে অবশ্যই অনূর্ধ্ব সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে। অর্থাৎ অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কারো যদি শ্রুতি লেখকের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই শ্রুতি লেখক অবশ্যই সপ্তম শ্রেণীতে পড়ুয়া হতে হবে। অষ্টম শ্রেণীর উপরের কোনো ক্লাসে পড়া শ্রুতি লেখক কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে 2টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি, একটা সাধারণ বৃত্তি। 4.2-তে যেটা রয়েছে, সকল ধরনের বৃত্তির 50% ছাত্রদের এবং 50% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। অর্থাৎ বৃত্তিটা 2 ভাগে ভাগ হবে, অর্ধেক পাবে ছাত্ররা এবং অর্ধেক পাবে ছাত্রীরা। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে। অর্থাৎ যেখানে বৃত্তির শতাংশটা হচ্ছে 50-50, মানে ছেলেরা 50% বৃত্তি পাবে এবং মেয়েরা 50%। এবং কোনো কারণে যদি দেখা যায় যে মেয়েরা 50% বৃত্তি পাচ্ছে না বা 50% বৃত্তি দেওয়ার মতো মেয়েদের যোগ্যতায় আসছে না, তখন কিন্তু ছেলেরা সেই অংশটা দখল করবে। আবার ছেলেদের ক্ষেত্রেও তাই, যদি ছেলেদের কোরাম পূরণ না হয় তাহলে মেয়েরা সেই অংশটা কিন্তু পূরণ করবে। এরপর আছে উপজেলা ভিত্তিক বৃত্তির সংখ্যা নির্ধারণ, মানে কিভাবে একটা উপজেলায় কতগুলো বৃত্তি পাবে এটা নির্ধারণ করা হবে। এখানে একটা ভাগ করে দেওয়া আছে, উপজেলা বা থানার ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা, কতগুলো ট্যালেন্ট পুল বৃত্তি পাবে এখানে একটা দিয়েছে। জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা ইন্টু সংশ্লিষ্ট উপজেলা বা থানায় বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ভাগ দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা। অর্থাৎ ট্যালেন্ট পুলের জাতীয়ভাবে নির্ধারিত, মানে জাতীয়ভাবে ট্যালেন্ট পুলের বৃত্তি যেগুলো নির্ধারিত করছে তার সাথে গুণ হবে একটা থানায় কতজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং দেশে মোট কতজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে সেটা হচ্ছে ভাগ হবে। ট্যালেন্ট পুল সম্পূরক বৃত্তি, নির্ধারিত ট্যালেন্ট পুল বৃত্তির 50% ছাত্রদের এবং 50% ছাত্রীদের মধ্যে বন্টনকালে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে। এরপরে সাধারণ বৃত্তি আছে, সাধারণ বৃত্তির কিন্তু সিস্টেমটাও সেই রকম। যেমন একটা উপজেলায় কতগুলো সাধারণ বৃত্তি পাবে সেটা হচ্ছে জাতীয়ভাবে নির্ধারিত মোট সাধারণ বৃত্তির সংখ্যা, অর্থাৎ সাধারণ বৃত্তি কতটা সেটা তো সরকার নির্ধারণ করে দিচ্ছে। এর সাথে গুণন হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা বা থানায় কতজন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে, তার সাথে ভাগ হচ্ছে মোট দেশে বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা। এরপর সম্পূরক বৃত্তি আছে, সম্পূরক বৃত্তিটাও সেই সেম, 50% ছাত্ররা পাচ্ছে, 50% ছাত্রীরা পাচ্ছে। তো এখানে আরেকটা পয়েন্ট আছে, সমান নম্বরধারী শিক্ষার্থীর ক্ষেত্রে কি হবে।
একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত সর্বমোট নম্বর একই হলে অগ্রাধিকার ভিত্তিতে যথাক্রমে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যদি 2 বা ততোধিক প্রার্থীর সকল বিষয়ে প্রাপ্ত নম্বর একই হয়, সেক্ষেত্রে একই নম্বরধারী সকলকে বৃত্তি দেওয়া হবে। এরপরে আছে একটি গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার ফি। বৃত্তি পরীক্ষার ফি হচ্ছে 400 টাকা আর সেন্টার ফি হচ্ছে 200 টাকা। মোট বৃত্তি পরীক্ষার জন্য খরচ হচ্ছে 600 টাকা। এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন কমিটির তথ্য, বা জেলা কমিটি কেমন হবে, উপজেলা কমিটি কেমন হবে, কার কী কাজ, সে ধরনের বিভিন্ন তথ্য দিয়ে এখানে সংযুক্ত করা হয়েছে। এগুলো আসলে একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ নয়। এখানে প্রবেশপত্রর বিষয়টা আছে, প্রবেশপত্র তৈরি ও বিতরণ এটা কিভাবে হবে। স্ব বোর্ড প্রবেশপত্র প্রস্তুত করে অনলাইনে আপলোড করবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তার সফট কপি ডাউনলোড করার পর প্রিন্ট করে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 7 দিন পূর্বে বিতরণ করবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বোর্ড থেকে প্রবেশপত্র নেওয়া লাগছে না, প্রবেশপত্র অনলাইন থেকেই প্রিন্ট করতে হবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কিন্তু এটা প্রিন্ট করবে। এরপর আছে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ। এখানে একটা কেন্দ্রে যতগুলো কর্মকর্তা থাকবে সে বিষয়ে এখানে বলা হয়েছে। এরপর আছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমরা নিচের দিকে পাবো, সেটা হচ্ছে এই যে যেমন 24.5-এ পরীক্ষা আরম্ভ হওয়ার আধ ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রের দরজা জানালা খুলে দিতে হবে, যাতে পরীক্ষার্থীগণ সময় মতো নিজ নিজ আসন গ্রহণ করতে পারে। পরীক্ষা শুরু হবার 15 মিনিট পূর্বে সতর্কীকরণ ঘণ্টা বাজাতে হবে। সতর্কীকরণ ঘণ্টা বাজাবার সঙ্গে সঙ্গে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিবর্গকে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। তারপর আছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কেন্দ্র সচিবের দায়িত্বে প্রশ্নপত্রের প্যাকেট খুলে কক্ষভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী সাজাতে হবে। কেন্দ্র সচিব প্রশ্নপত্রের প্যাকেট খোলার পূর্বেই প্যাকেট নিখুঁত অবস্থায় পাওয়া গেছে মর্মে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা স্বাক্ষর সহ প্রত্যয় নেবেন এবং তিনি তা সংরক্ষণ করবেন। পরীক্ষা শুরুর ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করতে হবে। পরীক্ষা শুরু হবার 1 ঘন্টার মধ্যে স্বাক্ষর লিপিতে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করার কাজ সম্পন্ন করতে হবে। পরীক্ষার পর নির্ধারিত ফর্মে উপস্থিত অনুপস্থিত পরীক্ষার্থীর রোল নম্বর লিখে টপশিট প্রস্তুত করতে হবে। পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে মিলানো হয়েছে এবং সঠিক আছে এই মর্মে পরিদর্শক ও কেন্দ্র সচিব পরীক্ষার্থীদের স্বাক্ষর লিপিতে প্রত্যয়ন করবে। এরপর আছে প্রত্যেক পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার পৃষ্ঠায় ওএমআর শিটের নির্ধারিত স্থানে বলপেন দিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি নির্ভুলভাবে বৃত্ত ভরাট করতে হবে। প্রবেশপত্রে সংযুক্ত ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা এবং প্রবেশপত্রের সাথে পরীক্ষার্থীর স্বাক্ষর মিল আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হবার পর কক্ষ পরিদর্শককে উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করতে হবে। পরীক্ষা আরম্ভের 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পূর্বে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দেওয়া যাবে না। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীকে প্রাকৃতিক কোনো জরুরি কারণ ব্যতীত কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে কক্ষ ইনভিজিলেটরগণ কর্তৃক উত্তরপত্র সংগ্রহ করার পূর্ব পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে আসন ত্যাগ করতে দেওয়া যাবে না। পরীক্ষা সমাপ্ত হবার 10 মিনিট পূর্বে সতর্ক ঘণ্টা বাজাতে হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের নিকট হতে উত্তরপত্র জমা নিতে হবে। পরীক্ষা সমাপ্ত হওয়ার পর পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি ও উদ্ধৃত প্রশ্নপত্র সংশ্লিষ্ট ইনভিজিলেটরকে হল সুপারের মাধ্যমে কেন্দ্র সচিবের নিকট জমা দিতে হবে। অসুস্থ পরীক্ষার্থী সিক বেডের জন্য আবেদন করলে মেডিকেল অফিসার সনদের ভিত্তিতে এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমোদন ক্রমে কেন্দ্র সচিব সিক বেডের ব্যবস্থা করবেন। এরপরে আছে ফলাফল প্রকাশ। নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল স্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ প্রত্যেক শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু ফলাফলগুলো প্রকাশ করবে। ফলাফল প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হবে। ফলাফল প্রকাশের পর কোনো ভুল পরিলক্ষিত হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তা সংশোধন, পরিমার্জন ও বাতিল করতে পারবে। বৃত্তিপ্রাপ্ত বা কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্তের ব্যবস্থা গ্রহণ করে মতামতসহ প্রতিবেদন জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। ধন্যবাদ।